ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে শোকাহত পুরো ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এখন দেশটির বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের ক্ষতচিহ্ন স্পষ্ট রাজধানীসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। এমন পরিস্থিতিতে শোককে শক্তিতে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, খুব অল্প সময়ের মধ্যেই অভিযান চালানো হবে এবং লক্ষ্য হবে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও দখলকৃত ভূখণ্ড। খামেনি নিহত হওয়ার পরপরই এই ঘোষণা আসে। শনিবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর দাবি জানান। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দাবি নিশ্চিত করেন। প্রথম দিকে ইরান সরকার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে দেশের প্রধান ধর্মীয় নেতা নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার পর মধ্যপ্রাচ্য নতুন এক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।